হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব খুব ভালো আছি। তোমাদের তাতেন পিউ ব্লগে অনেক 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 স্বাগত। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। এখন বাজে প্রায় 11:15। এখন বেরোবো, যাব হচ্ছে একটু পুজো দিতে। আর তোমাদের দাদাভাই এখনই নিতে আসবে, আমি পুরো রেডি। তো চলো বেরোনো যাক, বেশি কথা পারবো না, যেহেতু দেরি হয়ে গেছে, 12টা বাজতে যাবে, তাই তাড়াতাড়ি করে যেতে হবে এখন। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কি করি না করি। একদম বছরের প্রথম দিন, প্রথমে তো পুজো দিয়ে স্টার্ট করি দিনটা, তারপর দেখা যাক কি হয়। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাই কি না যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো আপাতত বেরোই। তো দেখো বন্ধুরা, 12টা বাজতে যায়, আর ওয়েট করছি, এখনও ও আসে না। কখন পুজোয় বসবে মানে ওই জানে। আগে থেকে কিছু করে না, গাড়িতে তেল ভরেনি, গাড়িতে তেল ভরে তারপরে আমাকে নিতে আসবে। 12টা পুরো বাজতেই যায় এখন। তো দেখা যাক কখন আসে, আমি তো ওয়েট করছি, দাঁড়িয়ে আছি। ও চলে এসছে আর আমরা এখন বেরোবো, অনেকটাই লেট করেছে। রোদে কিচ্ছু দেখা যাচ্ছে না। যাবো রাস্তার দিকে। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। এরপর দেখো বন্ধুরা, আমি আর তোমাদের দাদাভাই সোজা পৌঁছে গেলাম একদম কালীমায়ের মন্দিরে। আর এটা হচ্ছে কুলপুকুরের জাগ্রত মা তারার মন্দির। আর তোমরা যারা এখানে থাকো তাদের কিছুই বলার নেই, আর যারাই মন্দিরটা চেনো না তাদেরকে বলছি, হাবড়ায় এসে এক অটোতে উঠবে, বলবে কুলপুকুর মন্দিরে যাব, সোজা তোমাদের এখানেই নামিয়ে দেবে। তো যাই হোক, দেখো আমরা মন্দিরে যখন প্রবেশ করলাম, দেখলাম প্রচুর ভিড় হয়েছে, সবাই বছরের দিনটা মায়ের পুজো দিয়ে শুরু করতে চায়, এটাই সবার ইচ্ছা। তো তারপর আমরা সোজা চলে আসলাম মায়ের সামনে। যেই মা তারার মুখটা দর্শন করলাম, অমনি মনে একটা আলাদাই শান্তি পেলো। তারপরে এখানে দেখো কতগুলো ডালা পড়েছিল, গাড়ি পুজোর জন্য এসেছিল। তারপরে যারা আশেপাশে থাকে তারা অনেক রকমভাবে সুন্দর করে সাজিয়ে ডালা দিয়েছিল। আর আমরা যারা দূর থেকে এসেছি তারা এমনি ফুল আর এমনি মিষ্টি নিয়ে ভোগ দিয়েছিলাম। তো আমরা ভোগ নিবেদন করার পরে এখানে চলে আসলাম সোজা ধূপকাঠি আর মোমবাতি ধরানোর জন্য। আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, আমি আর তোমাদের দাদাভাই কিন্তু একা একা যাইনি, মা, মাসি, ছোড়দি, মামি এরা সবাই মিলে গিয়েছিল। ওরা আগে বেরিয়ে পড়েছিল টোটো করে, বাট আমি ওদের সাথে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার জায়গা হয়নি বলে তোমাদের দাদাভাই আমাকে পরে গাড়িতে করে নিয়ে গেছিলো। তো দেখো, মা আমাদের জন্য ওয়েট করছিল, আর ওদের ধূপকাঠি মোমবাতি ধরানো হয়ে গেছিলো বলে ওরা এক জায়গায় বসেছিল, না হলে না এখান থেকে উঠলে আর সহজে জায়গা পাওয়া যাবে না। তো মা আমাদের জন্য ওয়েট করছিল বলে আমরা পরে তিনজন একসাথে ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে দিলাম। দেন আমরা সবাই গিয়ে আবার এক জায়গায় বসে পড়লাম। আর এখানে বীভৎস ভিড় হয়েছিল। আর এভাবেই দেখো সবার এক জায়গায় বসে পুজো দিতে হয়, মানে অঞ্জলি দিতে হয়। তো তার জন্য দেখো আমরা সবাই মিলে ভোগ নিবেদন করার পরে তারপরে এক জায়গায় বসে পড়লাম। আর এদিকে দেখো পুজো শুরু হচ্ছিল না বলে মাসি আর ও মিলে কি শুরু করেছিল, তারপরে মা এক ধাওয়া দেওয়াতে চুপ হয়েছে। তো তারপরে আস্তে আস্তে পুজো শুরু হলো, ঠাকুরমশাই মন্ত্র পড়ছিল, আর এদিকে দাদাটা দেখো সবার হাতে ফুল দিয়ে দিচ্ছিল। এভাবেই কিন্তু অঞ্জলি দেওয়া হয়, আমি আগেও বলেছি। আর অঞ্জলি দেওয়ার পরে এই ফুলই আবার দাদা ঠিক এইভাবে ফিরিয়ে নিয়ে গিয়ে মায়ের পায়ে দিয়ে দেবে। তো তারপরে দেখো পুজো দিলাম শান্তি করে। আর এখানে ভোগগুলো আবার ফিরিয়ে দেওয়া হচ্ছিল সবার নাম ধরে ডেকে ডেকে। এই মন্দিরে এটাই নিয়ম, এইভাবে সবার ভোগগুলো ফিরিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা দেখো, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কতটা ভিড় হয়েছিল। আর এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে যাব, কিছু খাই নাকি দেখি আগে, এরপরে কি করি না করি সবটাই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আপাতত কিছু খেয়ে এখন বাড়ির দিকে যাব। তো চলো। তো দেখো বন্ধুরা, আমরা ঠিক এতটা সুন্দর একটা জায়গায় এসে এখন একটু আড্ডা দিচ্ছি। আমি রিলস করছি, তোমাদের দাদাভাই আমাকে ফোনটা ধরে দিচ্ছে, আর দেখো ও ভিডিও করছে। সত্যি জায়গাটা খুব সুন্দর, চারিদিকে দেখো সর্ষে ফুল। আমাদের পুজো টুজো দিয়ে মানে মন্দির থেকে এই জায়গাটা বেশি দূর না, একদম অল্প একটু। তো আমরা ভিতর দিয়ে এসেছি বলে এই জায়গাটায় এসেছি, না হলে মানে মারা যে এসছে টোটোতে করে, ওদের সাথে যদি যেতাম তাহলে আমাদের মেন রোড হয়ে যেতে হতো। বাট আমরা ভিতর দিয়ে এসেছি বলে এই জায়গাটায় আসলাম। আর এখানে এত সুন্দর রোদ না, যেতেই ইচ্ছা করছে না। ধারে কাছে যদি আমাদের এখানে বাড়ি হতো, এখানে এসে রোদ পোহাতাম আমরা। তো দেখো ওই যে দেখো রাস্তা, ওই যে দেখো টোটো যাচ্ছে। আমি ওই অত উঁচু জায়গা থেকে আমি এই শাড়ি পরে নেমেছি, পরে যাচ্ছিলাম। তো এখানে একটু আড্ডা ঠাড্ডা দিয়ে একটু রিলস করবো, রিলস করে তারপরে আমি বাড়ির দিকে যাব। তো চলো এখন একটু রিলস করে নিই, পরে দেখা হচ্ছে।
তো বন্ধুরা দেখো আজকে আমার সোনার সোহাগা হয়ে গেল। প্রথমে দেখো পুজো দিলাম, তারপর ঘুরে ঠুরে একটা জায়গা পেলাম, ওখানে কিছুটা রিলস করে নিলাম, আর দেন তারপরে বাড়িতেও চলে আসলাম। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে একেবারে ওই দিক থেকে বাড়ি চলে গেছে, ভিতরে আর আসেনি বাড়ির দিকে। তো যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, আশা করি সবার ভালো লাগলো। আর যখন প্রথমে আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, তোমাদের সবাইকে নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা জানাই। সবার নতুন বছর ভালো কাটুক, এটাই চাই যে সবাই সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। আর দেখো ওখান থেকে এসে ঠান্ডা লাগছিলো, যেহেতু বাইকে করে এসেছি তো হাওয়াটা পুরো গায়ে লেগেছে, তাই জন্য সাথে সাথে বাড়ি এসে হাত পা ধুয়ে ড্রেস ছেড়ে সোয়েটার পরে নিয়েছি, খুব ঠান্ডা লাগছিলো। আর এখন বসে বসে মুখের ক্রিম মানে মেকআপটা তুলবো। তো যাই হোক, চলো মেলায় যাওয়ার আবার কথা আছে, আবার যদি মেলায় যাই তাহলে সন্ধ্যাবেলা আবার রেডি হতে হবে। তো শিওর না, মানে যাবো কি যাবো না অতটা শিওর না। তো চলো ব্লগটা এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটাও। তো চলো।